আজ ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় পিয়ে সুমিত রায়ের সিআইডি হাজিরা। আজও সুমিত রায়কে 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ। শালবনী জমি দুর্নীতির মামলায় আজ সুমিতের হাজিরা। আগামীকাল ফের সুমিত রায়কে তলব সিআইডি। ডেবরায় চাকরি দুর্নীতি মামলায় সুমিত রায়কে তলব। অভিষেকের পিএকে সিআইডির জিজ্ঞাসাবাদ। শালবনী জমি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ সুমিত রায়কে। শালবনী সীতারামপুরে একাধিক জমি জালিয়াতি, লক্ষ লক্ষ টাকায় সরকারি জমি বিক্রির অভিযোগ, ভুয়ো দলিল বানানোর অভিযোগ সুজয় হাজরার বিরুদ্ধে। প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জেরায় সুমিতের নাম। সুমিতের মধ্যে কোটি কোটি লেনদেনের অভিযোগ। সুমিত রায়ের মাধ্যমে কোথায় টাকা গিয়েছিল, নকল দলিল কার নির্দেশে তৈরি? সুমিত রায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ সিআইডি। আগামীকাল ডকুমেন্টস রয়েছে কিন্তু সেটা অফিসিয়ালি আনতে বলেনি, সেজন্য কোনো ডকুমেন্টস। আপনি কি ব্যাংকের নথিপত্র জমা দিয়েছেন? ডকুমেন্টস ভার্বালি বলেছিল, পরবর্তীকালে বলেছে ডকুমেন্টস আবার লিখিতভাবে দেবে, তখন নিয়ে আসবে 11টার সময়। গাড়িটা কে প্রোভাইড করেছে? অফিস থেকে দিয়েছে। অভিষেকে দিয়েছিল? অফিস থেকে দিয়েছে। অফিস মানে তৃণমূলের নামে গাড়ি? অফিস থেকে গাড়ি দিয়েছে। কোন অফিস থেকে? কালকে দেওয়া হয়েছিল অফিসে করি। কোন অফিস? বলুন সেটা। অফিসটা কোন অফিস? কালকে দেওয়া হয়েছিল গাড়িটা। কালকেই দেওয়া হয়েছে। আপনি যখন এখন আত্মগোপন করেছিলেন, আমরা বললাম না, ম্যাটারটা তো কোর্টের বিচারাধীন রয়েছে। অ্যাকর্ডিংলি যেরকম সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট যেরকম ইনস্ট্রাকশন দিয়েছে সেই অনুযায়ী আমি কমপ্লাই করছি। জমির লিস্ট? না, এটা মিথ্যে, এটা সত্য নয়। হ্যাঁ, সুমিত আপনি কি এখন এই আমার বাড়িতে এগেইনস্টে থাকছেন? গাড়িঘাটের এই বাড়ি? গতকালের পর আজও জিজ্ঞাসাবাদ শেষে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে সুমিত রায়। গতকাল তৃণমূলের গাড়ি নিয়ে ভবানী ভবনে গিয়েছিলেন সুমিত রায়। সেই নিয়েও আজ প্রশ্ন এড়ান অভিষেকের পিএ। আমরা বিভিন্ন প্রশ্ন, তার বিরুদ্ধে সমস্ত যে অভিযোগগুলো হয়েছে প্রত্যেকটা অভিযোগ আমরা কিন্তু এই বাড়ির সামনে গতকালও আমরা দেখেছিলাম প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ভবানী ভবন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে যান সুমিত রায়। আর আজও জিজ্ঞাসাবাদের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে সুমিত রায়। গতকাল তৃণমূলের গাড়ি করে ভবানীপুরে এসেছিলেন সুমিত রায়। সেই নিয়েও আজ প্রশ্ন এড়ান অভিষেকের পিএ। 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে সিআইডি দপ্তর থেকে একেবারে পায়ে হেঁটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে এলেন সুমিত রায়। এই যে বাউন্সার, তারা একদম প্রোটেক্ট করে সুমিত রায়কে এখানে দাঁড় করিয়ে রেখেছিলেন। তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ির ভেতরে সরাসরি সুমিত রায় ঢুকে গেলেন। এবং শুধু তাই নয়, দেখানোর চেষ্টা করব যে জায়গা দিয়ে ভেতর দেখা যাচ্ছে সেই জায়গায় কিন্তু পিচ বোর্ড আটকে এই ভিউ কাটারও লাগিয়ে দেওয়া হচ্ছে। কি এমন রয়েছে, এবং সব থেকে বড় কথা, অল ইন্ডিয়া ইউথ তৃণমূল কংগ্রেসের কেনা গাড়িতে করে কেন সিআইডি দপ্তরের সুমিত? এবং যখন প্রশ্ন করা হলো তাকে যে এই গাড়িটি কে তাকে পাঠিয়েছে, বলা হচ্ছে অফিস থেকে পাঠিয়েছে। কোন অফিস, তার কোনো রকম কোনো উত্তর নেই। তাহলে কি বোঝাতে চাইছে? তিনি তৃণমূল কংগ্রেসের অত্যন্ত তার সঙ্গে যুক্ত দলের সঙ্গে, সেই জন্যই কি এই গাড়ি নিয়ে তার সিআইডি দপ্তরে যাওয়া? এবং সিআইডির তরফ থেকে কিন্তু আগামীকালও ডেবরার চাকরি দুর্নীতি মামলায় এই সুমিত রায়কে তলব করা হয়েছে। অর্থাৎ শালবনী জমি দুর্নীতি মামলার পাশাপাশি এবার আগামীকাল চাকরি দুর্নীতি মামলায় আবারও সুমিত রায়কে তলব করা হলো। একাধিক প্রশ্ন করা হলে এই সুমিত রায় কার্যত কোনো রকম কোনো কথা বললেন না। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। কখনো দুর্নীতি, তোলাবাজি, কাটমানি, নানান অভিযোগ। এবার যে অভিযোগ সামনে এলো পানিহাটির নাটাগড়ে খেলার মাঠ দখলের অভিযোগ। পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধেই অভিযোগ। নির্মল ঘোষের শুধু তার বিরুদ্ধেই অভিযোগ নয়, নির্মল ঘোষ এবং তার ছেলের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এলাকায় গেলে পানিহাটির বিধায়কের কাছে অভিযোগ জানান স্থানীয়রা। মাঠ দখল মুক্ত করার আশ্বাস রত্না দেবনাথের। ফোন করলে এ বিষয়ে প্রতিক্রিয়া দেননি নির্মল ঘোষ। প্রাক্তন বিধায়ক এবং তার ছেলের যারা সাঙ্গপাঙ্গ, তারা এটিকে দখল করার মরিয়া চেষ্টা করেছেন, দখল করেও ছিলেন 2018 হিসেবে। কি বলবেন? আমি আজকে শুনলাম, কিন্তু এটা নিয়ে ব্যবস্থা করতে হবে। এখানে আমার পানিহাটি বিধানসভার মধ্যে 3-4টে মাত্র মাঠ আছে, এগুলো বাচ্চাদের খেলাধুলার মাঠ। এটা নিয়ে এইসব যে হয়েছে খুব খারাপ হয়েছে, আমি এগুলো উদ্ধার করার চেষ্টা করব।
নির্মল ঘোষ তার নেতৃত্বে তার ছেলে পুচি বাহিনী এবং এখানকার তখন কাউন্সিলর ছিলেন 34 নম্বর ওয়ার্ডের সোমনাথ দে এবং আমার ক্লাবেরই একজন সদস্য সঞ্জীব মুখার্জি, এদের প্রচণ্ড অত্যাচার এবং এদের রাউডিপানায় আমরা হেরে গেছিলাম, আমরা সরে গেছিলাম। বাধ্যতামূলক আমাদের থেকে জোর জবরদস্তি অবৈধ উপায়ে কমিটি দখল করেছে। তারপরে কি হলো? তারপরে মাঠ ঘিরে দিল। আমাদের অঞ্চলের কোনো মানুষ এই মাঠে ঢুকতে পারেনি, কোনো বাচ্চা কাচ্চা খেলতে পারেনি। মাঠটা বকলমে কোনো সংস্থার কাছে লিজ দিয়ে দিল। বিধায়ক কি বললেন? বিধায়ক বললেন সহযোগিতা প্রচণ্ডভাবে করবেন। আমরা 100% আশাবাদী আমাদের বিধায়িকার উপরে। এতদিন ধরে মাঠ পুরো বন্ধ, প্রায় 2011-এর পর থেকে মাঠে আমাদের ঢোকা বারণ করে দিয়েছে। আমাদেরকে একটা জবরদখল করে ক্লাব দখল করে নেওয়া হয়েছিল। তারপরে সেই ক্লাবের মধ্যে সব রাজনীতি ঢুকে যায়। নান্টু ঘোষ ছিল, তার ছেলেপুলে, আমাদের এখানে লোকাল কিছু তৃণমূলের লোক ছিল, তারা মিলে সবাই মানে কথাবার্তা বলে ক্লাবটাকে দখল করা হয়েছে। তারপরে যাই হোক এতদিন পর্যন্ত মাঠে একটা পোকামাকড় ঢুকতে পারতো না, মাঠটাকে চারিদিকে ব্যারিকেড করে আটকে রেখে দিয়েছে। যেই মাঠ ছোটবেলার থেকে আমরা দেখে এসেছি, লোকের বয়স্ক লোকরা এসে মাঠে বসতো, খেলাধুলা করতো, বাচ্চারা আসতো, একটা বাচ্চা পর্যন্ত এই মাঠে ঢুকতে পারতো না, এরকম অবস্থা করে দিয়েছিল। বিধায়ককে তো জানালেন? বিধায়ককে জানিয়েছি, উনি তো বলে গেলেন, পজিটিভ দিকই বলে গেলেন যে এরকম সব ঠিকঠাক হয়ে যাবে। আমরা ভীষণভাবে পছন্দ করি এই মাঠটাকে, কারণ সবাই মিলে এই মাঠটার মধ্যে ছোট বাচ্চা কাচ্চা সবাই খেলাধুলা করতো, সব কিছুই ছিল। তৃণমূল ছিল যখন, তখন যে বিধায়ক ছিলেন জানেন সবাই যে কীভাবে দুর্নীতিবাজে ছিলেন ওনারা। তো আমরা সবাই চাই, তারাও ছিল, আমাদের এলাকারও লোক ছিল, সবাই মিলেই ব্যাপারটা, মাঠটা আমরা নিজেরা ফিরে পাই। সবাই মিলেই চাই যে সবাই মাঠে আসতে পারুক, মাঠটা মাঠের মতো ইউজ হোক। পানিহাটি নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের মাঠ 50 বছরেরও বেশি পুরনো এবং এই মাঠ থেকেই বহু প্রতিভাবান ফুটবল খেলোয়াড় এখান থেকেই কিন্তু নাম করেছেন। আর সেই মাঠ 2011 সাল থেকে পানিহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও তার ছেলে তীর্থঙ্কর ঘোষ নিজেরা জবরদখল করে নিয়েছিলেন, এমনটাই অভিযোগ। স্থানীয় বিধায়ক বর্তমান রত্না দেবনাথ ঘটনাস্থলে আসলে তাকে গোটা বিষয় জানান পূর্বতন ক্লাব কমিটি। ক্ষোভ প্রকাশ করেছেন বিধায়ক রত্না দেবনাথ এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে অবিলম্বে এই মাঠ আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। আর বিধায়কের এই আশ্বাস পাওয়ার পর খুশি নাটাগড় এলাকার এই মাঠপ্রেমী মানুষেরা। পানিহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। প্রাক্তন তৃণমূল বিধায়ক পানিহাটি নির্মল ঘোষ, তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। পানিহাটির প্রাক্তন বিধায়ক, তার বিরুদ্ধে থানায় নালিশ। গ্রুপ সিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা বলে দাবি। চাকরির নামে প্রায় 6 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। বিধাননগর উত্তর থানায় নির্মল ঘোষের নামে অভিযোগ দায়ের। দমদমের বাসিন্দার অভিযোগেই গ্রেফতার করা হয়েছে একজনকে।